চট্টগ্রাম নগরীর প্রতিদিনের বড় সমস্যা এখন যানজট। অফিস সময় থেকে শুরু করে দিনের বেশিরভাগ সময়ই রাস্তায় লেগে থাকে দীর্ঘ যানজট। ফলে কর্মস্থলে যেতে দেরি হয়, শিক্ষার্থীরা সময়মতো ক্লাসে পৌঁছাতে পারে না, জরুরি রোগী পরিবহনে সৃষ্টি হয় মারাত্মক ভোগান্তি। শুধু সময়ের অপচয়ই নয়, যানজটের কারণে বাড়ছে জ্বালানি খরচ ও বায়ু দূষণও। এই সংকট সমাধানে নগরবাসীর জন্য বড় উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। যানজট থেকে মুক্তি দিতে চালু করা হচ্ছে আধুনিক গণপরিবহন ব্যবস্থা মনোরেল। এরই মধ্যে বিদেশি বিনিয়োগকারীর সঙ্গে সমঝোতা স্মারক সই হয়েছে। সোমবার 29 সেপ্টেম্বর টাইগার পাসের চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই ও ফিল্ড ওয়ার্ক নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম মনোরেল তারা করছে। কাজে যেহেতু তাদের এই এক্সপেরিয়েন্স আছে এবং এটা বাংলাদেশে ফার্স্ট টাইম তারা করছে চিটাগংয়ে, সোদের আমরা মনে করি এটা হলে চট্টগ্রামের বাণিজ্যিক রাজধানী হিসেবে চট্টগ্রামের দ্বার উন্মুখ হয়ে যাবে। প্রস্তাবিত মনোরেল প্রকল্পটির মোট দৈর্ঘ্য হবে 54.5 কিলোমিটার এবং এতে বিনিয়োগ করা হবে 20,000 থেকে 25,000 কোটি টাকা। পুরো অর্থায়ন আনবে বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান ওরাসকম কনস্ট্রাকশন ও আরব কনস্ট্রাক্টরস। এই বিনিয়োগের জন্য সিটি কর্পোরেশন কোনো আর্থিক দায় থাকবে না, কেবল প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট ও ভূমি বরাদ্দ দেবে সিটি কর্পোরেশন। মেট্রো রেলের তুলনায় মনোরেল নির্মাণে প্রায় 40% কম খরচ হবে, পাশাপাশি এক চাকার হওয়ায় বেশি জায়গাও প্রয়োজন হবে না। দেশের প্রথম এই মনোরেল চট্টগ্রামের সম্ভাব্য 3টি রুটে চলাচল করবে। এর মধ্যে কালুঘাট থেকে বিমানবন্দর পর্যন্ত, বহদ্দারহাট, চকবাজার, লালখানবাজার, দেওয়ানহাট ও পতেঙ্গা হয়ে 26.5 কিলোমিটার। অন্যটি সিটিগেট থেকে নতুন ব্রিজের শহীদ বশিরুজ্জামান চত্বর পর্যন্ত, একে খান, নিমতলী, সদরঘাট ও ফিরিঙ্গিবাজার হয়ে 13.5 কিলোমিটার এবং অক্সিজেন থেকে ফিরিঙ্গিবাজার, মুরাদপুর, পাঁচলাইশ, আন্দরকিল্লা, কোতোয়ালি পর্যন্ত 14.5 কিলোমিটার রেললাইন করা হবে। চট্টগ্রামে মনোরেল চালু হলে নগরবাসী দ্রুত নিরাপদ যাতায়াত সুবিধা পাবে। রাস্তায় গাড়ির চাপ কমবে যানজট ও জ্বালানি অপচয়। নির্ধারিত সময়ে ট্রেন চলায় যাতায়াতে আসবে শৃঙ্খলা, পরিবেশ দূষণও হ্রাস পাবে। একই সঙ্গে আধুনিক পরিবহন ব্যবস্থার মাধ্যমে চট্টগ্রাম নগরী আরও এক ধাপ এগিয়ে যাবে স্মার্ট শহরের দিকে। জামিউল ইসলাম মামুন, একান্ত টিভি, চট্টগ্রাম।